আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর 107 পৃষ্ঠার 1 নং প্রশ্নের সমাধান করে দেখাবো। এটা মূলত একটি গড় অঙ্ক। এই গড় অঙ্কটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে তা হচ্ছে সর্বপ্রথম আমাদের সূত্রটা জেনে নিতে হবে। গড়ের সূত্র কি? গড়ের সূত্র হচ্ছে গড় সমান সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফল ভাগ উপাত্তের সংখ্যা। অর্থাৎ যে কয়টা সমজাতীয় উপাত্ত আছে সেগুলোকে প্রথমে যোগ করতে হবে। যোগ করার পর যে কয়টা উপাত্ত আছে সেই কয়টা উপাত্ত দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা গড় পেয়ে যাব। চলো সমাধান করি। প্রশ্নটা হচ্ছে 107 পৃষ্ঠার 1 নং। প্রশ্নটা হচ্ছে 7টি সংখ্যার গড় 40। এখানে 7টি সংখ্যা দেওয়া আছে, সেই 7টি সংখ্যার গড় হচ্ছে 40। এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো। 3টি সংখ্যা আমরা কি করব? 7টি সংখ্যার সাথে যোগ করব। এখানে আরেকটা কথা লেখা আছে, 3টি সংখ্যার গড় 21। এখানে 3টি সংখ্যার গড় 21 দেওয়া আছে, তাহলে 10টি সংখ্যার গড় কত হবে এটা আমরা বের করব। 10টি সংখ্যার গড় বের করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 7টি সংখ্যার গড় আর 3টি সংখ্যার গড়কে এক জায়গায় করতে হবে। 7টি সংখ্যার গড় এবং 3টি সংখ্যার গড়কে যখন আমরা এক জায়গায় করতে পারবো তাহলে 10টি সংখ্যার গড় হয়ে যাবে। কারণ 7টি সংখ্যা আর 3টি সংখ্যা মিলেই 10টি সংখ্যা হয়। কিন্তু তার আগে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এখানে আছে 7টি সংখ্যার গড় 40। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে সমস্ত অঙ্কের ভিতরে এরকম গড় লেখা থাকবে সেই অঙ্কগুলোকে প্রথমে মোট করে নেব। মোট অর্থাৎ যোগফল করে নেব। গড় থাকলে সেটাকে যোগফল বানিয়ে নিতে হবে, তারপরে সেই কাজগুলো আমরা করতে পারবো। এখানে সর্বপ্রথম আমরা কি করব? এটা সমাধান করার জন্য এই 7টি সংখ্যার যোগফল বের করব। 7টি সংখ্যার যোগফল কত হবে? এই যে এখানে লেখা ছিল যে 7টি সংখ্যার গড় 40, এই লাইনটাতে 7টি সংখ্যার গড় ছিল 40। আমরা এই লাইনটাতে কি করব? 7টি সংখ্যার গড় না লিখে এখানে লিখব যোগফল। এখানে প্রশ্নে ছিল 7টি সংখ্যার গড় 40, আর আমরা এখানে লেখার সময় কি লিখলাম? 7টি সংখ্যার গড় না লিখে আমরা লিখলাম 7টি সংখ্যার যোগফল। 7টি সংখ্যার যোগফল কত? 40 গুণন 7। কেন 40 গুণন 7 হলো? কারণ এই গড় হচ্ছে 40, এখানে আমরা সেই 40টা লিখছি, আর এখানে 7টি সংখ্যা আছে সেজন্য এখানে 7 দিয়ে গুণন করিয়ে দিয়েছি। তাহলে যদি কোনো অঙ্কের ভিতরে গড় থাকে আমাদের প্রথম কাজ হবে সেই গড়টাকে যোগফল বানানো। এজন্য এখানে আমরা এটাকে যোগফল বানিয়ে নিলাম। 7টি সংখ্যার যোগফল 40 গুণন 7। যদি গড়কে আমরা গুণন করি তাহলে সেটা যোগফল হয়ে যায়। গড়কে যখন আমরা গুণন করব তখন সেটা যোগফল হয়ে যাবে। তাহলে 40কে যদি আমরা 7 দিয়ে গুণন করি আমরা কত ফল পাচ্ছি? আমরা পাচ্ছি 280। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে এই যে 3টি সংখ্যার গড় আছে, এই 3টি সংখ্যার গড়কে এখন যোগফল বানাবো। তাহলে এখানে আমরা লিখলাম 3টি সংখ্যার যোগফল। এখানে প্রশ্নে ছিল 3টি সংখ্যার গড়, আর আমরা কি লিখলাম? 3টি সংখ্যার যোগফল। আগেই বলেছি যেখানে গড় লেখা থাকবে আমাদের কাজ হচ্ছে সেই গড়টাকে যোগফলে রূপান্তর করা। এখানে আমরা গড়টাকে যোগফল বানাবো। এখানে লিখব 3টি সংখ্যার যোগফল। 3টি সংখ্যার যোগফল কত? এই যে গড় ছিল 21, এই 21-এর সাথে এবার 3 দিয়ে গুণন করতে হবে। কেন 3 দিয়ে গুণন করতে হবে? কারণ সংখ্যা আছে এখানে 3টি, এজন্য 3 দিয়ে গুণন করতে হবে। এর আগে আমরা 7 দিয়ে গুণন করেছিলাম। কেন গুণন করেছিলাম 7 দিয়ে? কারণ সেখানে সংখ্যা ছিল 7টি। 7টি সংখ্যার জন্য 7 দিয়ে গুণন, 3টি সংখ্যার জন্য এখানে আমরা 3 দিয়ে গুণন করব। ঠিক আছে, তাহলে 21কে যখন আমরা 3 দিয়ে গুণন করছি তখন এটার ফল কত পাচ্ছি? ফল পাচ্ছি 63। আচ্ছা, এরপরে কি করব আমরা? এই যে 7টি সংখ্যা এবং 3টি সংখ্যা, মোট 10টি সংখ্যা, এই 7 যোগ 3 মোট হচ্ছে 10টি সংখ্যা। 10টি সংখ্যার যোগফল, 10টি সংখ্যার যোগফল কত হবে? এখানে 7টি সংখ্যার যোগফল ছিল হচ্ছে 280, আর এখানে 3টি সংখ্যার যোগফল ছিল 63। তাহলে এই 280 এবং 63 এই দুইটাকে যখন আমরা এক জায়গায় করব
তখন আমরা 10টি সংখ্যার যোগফল পাবো। তাহলে আমরা 10টি সংখ্যার যোগফল কত পাচ্ছি? 10টি সংখ্যার যোগফল পাচ্ছি 343। এই 280 এবং 63 যোগ করলে আমরা কত পাবো? 343 পাবো। এরপরে 10টি সংখ্যার গড় আমরা এখন বের করব। যেহেতু যোগফল পেয়ে গেছি, এখন আমরা গড় বের করতে পারবো। তাহলে 10টি সংখ্যার গড় সমান, এই যে এখানে হচ্ছে 10টি সংখ্যার যোগফল, এই 10টি সংখ্যার যোগফল থেকে যেহেতু এখানে 10টি সংখ্যা আছে, এজন্য আমরা 10 দিয়ে ভাগ করব। 10টি সংখ্যার যোগফলকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে সেটা গড় পাবো। আমি আরও একটা জিনিস তোমাদেরকে আবারও মনে করে দিচ্ছি, যখন কোনো অঙ্কের ভিতরে গড় থাকবে আমাদের কাজ হচ্ছে সেটাকে যোগফল বানানো, আর কোনো অঙ্কের ভিতরে যখন যোগফল থাকবে তখন সেটাকে আমরা কি করব? গড় বানাবো। এখানে যোগফল আছে কত? 10টি সংখ্যার যোগফল আছে 343। তাহলে 10টি সংখ্যার গড় কত হবে? 343 ভাগ 10। যখন আমরা গড় বানাই তখন ভাগ করে ফল বের করতে হয়, আর যখন আমরা যোগফল বানাই তখন গুণন করে ফল বের করতে হয়। এই জিনিসটা আমরা খুব ভালো করে মনে রাখবো। এখন তাহলে আমরা 10টি সংখ্যার গড় কিভাবে পেলাম? 10টি সংখ্যার গড় পেলাম এই 10টি সংখ্যার যোগফলকে 10 দিয়ে ভাগ করলাম। 10টি সংখ্যার যোগফলকে যখন আমি 10 দিয়ে ভাগ করলাম তখন আমি কি পেয়ে গেলাম? 10টি সংখ্যার গড় পেয়ে গেলাম। তাহলে গড় কত হলো? যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে ফল হবে 34.3। কত ফল হবে? 34.3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সহজ গণিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকো। ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ।